আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের ক্যাটাগরি বিষয় নিয়ে। আমরা আসলে ফেসবুকে যারা নতুন কাজ করতে চলে এসেছি, এখান থেকে কিছু করার স্বপ্ন দেখতেছি, আমরা অনেকেই এখান থেকে অনেক কিছু জানি না। তো আমি সবসময়ের জন্য চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর, কিছু দেখানোর, কিছু বোঝানোর। কি ধরনের ভিডিওতে কি ধরনের ক্যাটাগরি দিবেন, দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। সেখান থেকে আমি আপনাদেরকে খাতায় লিখে নিয়ে এসেছি কিছু উল্লেখযোগ্য ক্যাটাগরি। আমি 13-14টা ক্যাটাগরি নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। তো আপনাদেরকে শোনালাম যে ফেসবুকে কতগুলো ক্যাটাগরি রয়েছে, আরো 2-4টা ক্যাটাগরি রয়েছে। সেগুলা বিশেষ করে মানুষ ওই বিষয়ে ভিডিও মেক খুব কম করে, যার কারণে ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম না। আর এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমার ভিডিওটি এমনিতেই অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে যেগুলো প্রয়োজন নেই সেগুলো বাইরে রেখে দিয়েছি। আর যেগুলো বিশেষ প্রয়োজনে কাজে লাগে, আমাদের যে সমস্ত ক্যাটাগরিগুলো আমাদের ব্যবহার করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদেরকে শোনালাম যে ফেসবুকে কি কি ক্যাটাগরি রয়েছে। এখন আপনাদেরকে জানাবো যে কোন ভিডিওতে কোন ধরনের ক্যাটাগরি ইউজ করতে হয়, আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির ভিতরে পড়বে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা শুরু করি। দেখেন, প্রথমে আমি আপনাদেরকে বলেছি নাম্বার 1 অ্যাক্টর। আচ্ছা, অ্যাক্টর বলতে আমরা যেটা বুঝি অভিনেতা অথবা অভিনেত্রী। এখানে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছেন, এখানে বিভিন্ন ধরনের নাটক অথবা বিভিন্নভাবে অভিনয় করতেছেন বিভিন্ন সাইটে, সেই ভিডিওগুলো যখন আপনারা আপনার পেজে অথবা প্রোফাইলে আপলোড দেবেন, আপনি সেই প্রোফাইল অথবা পেজের ক্যাটাগরি রাখতে পারেন অ্যাক্টর। এক কথায় শেষ। আচ্ছা, নাম্বার 2 আর্টিস্ট। আর্টিস্ট সম্পর্কে তো আপনারা মোটামুটি বোঝেন, যারা ওই সেম ক্যাটাগরির ভিতরে পড়ে, আগে যে ক্যাটাগরিটা বললাম সেম ক্যাটাগরির ভিতরে পড়ে। আচ্ছা, নাম্বার 3 ব্লগার। ব্লগার বলতে অনেকেই বোঝেন, আবার অনেকেই বোঝেন না। যারা বোঝেন না তাদেরকে বলছি, ব্লগার হচ্ছে আপনি ধরেন একটি ভিডিও কোনো জায়গায় আপনি ঘুরতে গেছেন, কোনো একটা জায়গায় ঘুরতে গেছেন, ওইখানকার দৃশ্যগুলো আপনি এভাবে নিজে শ্যুট করতেছেন, প্লাস ওইখানে আপনি ওই দৃশ্যগুলো তুলে ধরে আপনার ভয়েসের মাধ্যমে মানুষকে বোঝানোর চেষ্টা করতেছেন যে এখানে এটা আছে, ওইটা আছে, এটা দেখতে এমন, ওইটা দেখতে এমন। এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করেন সেটা হচ্ছে ব্লগার। আর এই ধরনের ভিডিও যে সমস্ত পেজ অথবা প্রোফাইলে তৈরি করেন, সেই পেজ অথবা প্রোফাইলের ক্যাটাগরি ব্লগার দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে যেটা রয়েছে কমেডিয়ান। কমেডিয়ান ক্যাটাগরিটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়। তো ওই কমেডিয়ান ক্যাটাগরিতে কি ধরনের ভিডিওতে কমেডিয়ান ক্যাটাগরি ইউজ করবেন সেটা তো অনেকেই জানেন। তারপরে বলে দিই, যেগুলো ভিডিওর মাধ্যমে মানুষ হাসে, মানুষকে হাসানো হয়, ফানি ভিডিও মেক করা হয়, কমেডিয়ান ভিডিওগুলো তৈরি করা হয়, মানুষকে হাসানোর জন্য, যে মজা দেওয়ার জন্য যে ভিডিওগুলো তৈরি করা হয়, এই ধরনের চ্যানেল যদি আপনার থাকে, আপনি সেখানে কমেডিয়ান ক্যাটাগরি চোখ বুঝে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেটা ড্রেসিংয়ার, ড্রেসিং, বিভিন্ন জিনিস আপনার রয়েছে, ডিজাইনার করা হয়। আপনি কোনো জিনিস একটা ডিজাইন করেছেন, সেটা আপনি ফেসবুকে আপলোড করতেছেন, ফেসবুক পেজে আপলোড করতেছেন। আপনি সেই সমস্ত ভিডিওর ক্ষেত্রে যে পেজগুলো তৈরি করেছেন সেখানে আপনি ড্রেসিংয়ার আপনি এটা দিয়ে দেবেন, ব্যাস। তারপর যেটা রয়েছে ডিজিটাল ক্রিয়েটর। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটর বলতে আমরা যেটা বুঝি, আপনারা যে সমস্ত ভিডিও তৈরি করেন, ধরেন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে বিভিন্ন ক্যাটাগরির ভিডিওগুলো তৈরি করেন, তাদেরকে বলবো আপনারা অন্য অন্য ক্যাটাগরি না দিয়ে, যেহেতু আপনারা বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেন, আপনারা এক কথায় দিয়ে দেবেন ডিজিটাল ক্রিয়েটর। তার মানে এখানে বোঝানো হয় এটা যে বিভিন্ন একই রেটের ভিডিও না, বিভিন্ন রকমের ভিডিও যখন আপনি পেজ অথবা প্রোফাইলে আপলোড দেবেন, তখন আপনি ডিজিটাল ক্রিয়েটর এটা নিঃসন্দেহে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে যেটা রয়েছে ফ্যাশন বা মডেল। এটা তো আপনারা জানেন, যারা মডেলিং হয়, বিভিন্ন প্রোগ্রামে বিভিন্নভাবে মডেলিং করে আর কি, সেই সমস্ত যে পেজে রয়েছে ওইগুলোতে আপনার ফ্যাশন বা মডেল এটা দিয়ে দেবেন। তারপর রয়েছে গ্রামার। গ্রামার বলতে গেম। তো যে সমস্ত চ্যানেলে আপনারা গেম খেলা অথবা বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে কাজ করেন, বিভিন্ন ধরনের নতুন নতুন খেলা তৈরি করতেছেন, মানুষের মাঝে উপস্থাপনা করতেছেন, ওই সমস্ত চ্যানেলে আপনারা গেমার ক্যাটাগরি দিয়ে দেবেন, ব্যাস। আচ্ছা, তারপর যেটা রয়েছে মিউজিশিয়ান। মিউজিশিয়ান বলতে তো বোঝেনি আপনারা সবাই, যে সমস্ত চ্যানেলে নিজস্ব গান ইউজ করা হয়, যে গানগুলা ব্যবহার করে আপনার গানগুলো আপলোড করা হয়, গানগুলো গেয়ে আপলোড করা হয়। তারপর ধরেন যে বিভিন্নভাবে মিউজিক বাজাচ্ছেন, ঢোল তবলা বাজাচ্ছেন, যাই করেন না কেন, মিউজিকের ভিতরে যত কিছু আছে এগুলা পেজ অথবা প্রোফাইলের ক্ষেত্রে আপনি মিউজিশিয়ান ক্যাটাগরি দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফটোগ্রাফার। অনেকেই আছে শুধু ফটো আপলোড করে, বিভিন্ন ধরনের ফটো
তুলে আপলোড করে। আর আপনারা হয়তো জানেন যে ফেসবুক কিন্তু এখন ফটো থেকেও মানে টাকা দিচ্ছে, ফটো থেকে ইনকাম করা যায়। তাদের ক্ষেত্রে আপনারা ফটোগ্রাফার দিয়ে দেবেন। পাবলিক ফিগার, যেই সমস্ত জিনিস পাবলিক মানে মানুষের ভিতরে উপস্থাপনা করা হয়, মানুষের ভিতরে যে সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা হয়, এই সমস্ত বিষয়ে আপনি পাবলিক ফিগার দিয়ে দিতে পারেন। তো আশা করি আজকের ক্যাটাগরি বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন ভিডিওতে কোন ধরনের ক্যাটাগরি দিতে হয়। তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আবারও বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।